আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। এখন আমি ব্যাড ইফেক্টস অফ স্মোকিং অর্থাৎ ধূমপানের কুফল সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি ডায়লগ পাঠ করছি। এখানে আমি নিজের নাম হিসেবে রহিম এবং বন্ধুর নাম হিসেবে করিম ব্যবহার করেছি। পরীক্ষার প্রশ্নপত্রে আপনার নিজের নাম এবং বন্ধুর নাম উল্লেখ করা থাকলে উত্তরে সেই নামকে ব্যবহার করতে হবে। চলুন শুরু করি। আর ডায়লগ বিটুইন রহিম অ্যান্ড করিম। রহিম এবং করিমের মধ্যে একটি কথোপকথন অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ধূমপানের কুফল সম্পর্কে ইজ গিভেন বিলো, নিচে দেয়া হলো বা উল্লেখ করা হলো। রহিম বলতেছে, হ্যালো করিম, এই যে করিম, হাউ আর ইউ, তুমি কেমন আছো? করিম বলতেছে, ফাইন, ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ। ইউ, তুমি? রহিম বলতেছে, আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। বাই দ্য বাই, যা হোক, কুড ইউ টেল মি, তুমি কি আমাকে জানাতে পারো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ধূমপানের কুফল সম্পর্কে? করিম বলতেছে, ওহ ইয়েস, স্মোকিং ইজ আ ভেরি ব্যাড হ্যাবিট, ধূমপান একটি খুব খারাপ অভ্যাস। ইট ইজ ভেরি ডেঞ্জারাস টু, এছাড়াও এটি খুব বিপজ্জনক। দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ধূমপানের কুফল নো বাউন্ডস, সীমাহীন। ফার্স্টলি, প্রথমত, স্মোকিং ইজ ভেরি মাচ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ইট কজেস, এটি সৃষ্টি করে মেনি ফ্যাটাল ডিজিজেস, অনেক মারাত্মক রোগ, লাইক ক্যান্সার, হার্ট অ্যাটাক, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, ব্রোঙ্কাইটিস অ্যান্ড সো অন, এবং আরও অনেক। ইট শিওরলি, এটি নিশ্চিতভাবে ড্যামেজেস, ক্ষতিগ্রস্ত করে লাংস, ফুসফুসকে, নার্ভস, স্নায়ুতন্ত্রকে, অ্যান্ড ব্রেইন, এবং মস্তিষ্ককে। বিসাইডস, এছাড়াও ইট কজেস, এটি সৃষ্টি করে মেনি রেসপিরেটরি ডিজিজেস, অনেক শ্বাস প্রশ্বাসজনিত রোগ। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইট কজেস, এটি সৃষ্টি করে ইরিটেশন, জ্বালাপোড়া, ইন দ্য আইস, চোখে। অ্যাফেক্টস দ্য নোজ, নাককে আক্রান্ত করে বা ক্ষতিগ্রস্ত করে, অ্যান্ড, এবং আনসেটেলস দ্য মাইন্ড, মনকে অস্থির করে। থার্ডলি, তৃতীয়ত, ইট ডিক্রিজেস, এটি হ্রাস করে অ্যাপিটাইট, ক্ষুধাকে। ফোর্থলি, চতুর্থত, ইট ডেস্ট্রয়েস, এটি নষ্ট করে স্টেমিনা, মনোবলকে বা কর্মশক্তিকে। ফিফথলি, পঞ্চমত, ইট ডিক্রিজেস, এটি হ্রাস করে লঞ্জিভিটি অফ লাইফ, জীবনের দীর্ঘ আয়ুকে, অ্যান্ড, এবং লিডস, পরিচালিত করে টু প্রিমেচুর ডেথ, অকাল মৃত্যুর দিকে। স্ট্যাটিস্টিক শোজ ড্যাট, পরিসংখ্যানে দেখা যায় যে মোস্ট অফ দ্য সেইন স্মোকার্স, ক্রমাগত ধূমপায়ীদের বেশিরভাগ মারা যায় আনটাইমলি, অকালে বা অসময়ে, ডিউ টু পেইনফুল লাং ক্যান্সার অর মাউথ ক্যান্সার, বেদনাদায়ক ফুসফুসের ক্যান্সার অথবা মুখের ক্যান্সারের জন্যে। এরপর রহিম বলতেছে, এক্সিলেন্ট, চমৎকার, ইউ আর কোয়াইট রাইট, তুমি সম্পূর্ণভাবে ঠিক বলেছ। সিক্সথলি, ষষ্ঠত, ইট কজেস, এটি সৃষ্টি করে বা ঘটায় আ গ্রেট ওয়েস্ট অফ মানি, ব্যাপক অর্থের অপচয়। সেভেন্থলি, সপ্তমত, ইট ইজ ফরবিডেন, এটি নিষিদ্ধ বাই রিলিজন, ধর্ম কর্তৃক, বিকজ, কারণ, ইট ইজ আ সিনফুল অ্যান্ড সুইসাইডাল হ্যাবিট, এটি একটি পাপপূর্ণ এবং আত্মঘাতী অভ্যাস। ইট ইজ ইন অল রেসপেক্টস, এটি সম্পূর্ণভাবে অ্যাগেনস্ট মোরালিটি অ্যান্ড এথিক্স, নীতি নৈতিকতার বিরুদ্ধে। ইট ডেস্ট্রয়েস, এটি নষ্ট করে ওয়ান্স ক্যারেক্টার, একজন মানুষের চরিত্রকে। এইথলি, অষ্টমত, ইট পলুটস, এটি দূষিত করে এনভায়রনমেন্ট, পরিবেশকে। নাইনথলি, নবমত, ইট ইজ ইকুয়ালি হার্মফুল, এটি সমানভাবে ক্ষতিকর টু আ নন স্মোকার, একজন অধূমপায়ীর জন্যে। টেন্থলি, দশমত, এভরিবডি হেইটস, প্রত্যেকে ঘৃণা করে আ স্মোকার, একজন ধূমপায়ীকে। অ্যাবভ অল, সর্বোপরি, ইট পয়জনস, এটি বিষাক্ত করে বোথ বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মন উভয়কে, স্লোলি, ধীরে ধীরে। অ্যাজ আ রেজাল্ট, ফলে, লাইফ বিকামস পেইনফুল, জীবন হয় বেদনাদায়ক। সো তাই উই অল শুড, আমাদের সকলের উচিত, অ্যাভয়েড স্মোকিং, ধূমপানকে পরিহার করা বা পরিত্যাগ করা, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে, টু এনজয়, উপভোগ করার জন্যে, আ হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ, এক সুখী এবং সুস্থ জীবনকে। এরপর করিম বলতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক বেশি ধন্যবাদ, ফর ইওর ভ্যালুয়েবল ডিসকাশন, তোমার মূল্যবান আলোচনার জন্যে। সবশেষে রহিম বলতেছে, গুড বাই, শুভ বিদায়, সি ইউ অ্যাগিন, আবার দেখা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল। আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।